চিত্রলেখা চ্যারিটেবল ট্রাস্ট আমরা সূচনা করেছি আজ সেটা 2 বছর হলো, যে সমাজের বিভিন্ন স্তরে প্রবেশ করে শিল্পকে তাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার যে প্রচেষ্টা আমরা নিয়েছি, সেটা একটা প্রতিযোগিতাহীন সুস্থ স্বাভাবিক পরিবেশের মধ্যে যাতে সকলে মনের আনন্দে ছবি আঁকতে পারেন। কারণ শিল্প তো আনন্দের বার্তা দেয়, শিল্প কোনো লড়াই নয় এবং স্বাধীনতার স্পেস। তো আজকে 16 আগস্ট অর্থাৎ স্বাধীনতার পরের দিন আমরা ছোটদের মধ্যে সেই স্বাধীনতার জায়গাটাই দেখতে চেয়েছি। কোনো কারোর সাথে কারোর কোনো প্রতিযোগিতা নেই, এর কোনো প্রাইজ কিন্তু আমরা দেবো না, কোনো কম্পিটিশন নেই। একদম যেভাবে আঁকো নিজের খুশিতে আঁকো। মূলত চিত্রলেখা চ্যারিটেবল ট্রাস্ট বাংলার শিল্পীদের আর্কাইভ গড়ে তুলছে, পাশাপাশি তার কিছু সমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ রয়েছে। তার মধ্যে এই প্রথম পর্বের কাজ আলোর ফুলকি, যেখানে এই অঞ্চলের ট্রাস্ট সংলগ্ন অঞ্চলের ছেলেমেয়েরা যাদের ভেতরে ছবি আঁকার ইচ্ছে আছে, সুপ্ত নানা রকমভাবে তারা ভাবনা রয়েছে, যারা রং পেলে আনন্দিত হয়, তাদেরকে নিয়েই এই আলোর ফুলকি। ছোটদের আঁকা এই ছবিগুলো নিয়ে চিত্রলেখা এক্সিবিশন করবে একটা, সেটা হবে সেলিমপুর রোডে। এবং সেই এক্সিবিশন যখন হবে তখন একটা বই, এই ছোটদের আঁকা ছবিগুলো নিয়ে একটা বই হবে। সেই বইটা নাম হচ্ছে আলোর ফুলকি। এই ধরনের উদ্যোগ খুব প্রশংসনীয় এবং এই ছোটদের আঁকা ছবি সব একসঙ্গে করে যে বইটা, সেটা দেখে ছোটদের অনেক, যখন ওরা বড় হয়ে যাবে তখন ওদের ছোটোবেলার কথা মনে পড়বে এবং ওরা উৎসাহ পাবে, যেটা আমার কাছে খুবই অভিনব এবং সুন্দর একটা পরিকল্পনা বলে মনে হয়েছে। আমাদের কাছে কিছুদিন আগে চিত্রলেখা চ্যারিটেবল ট্রাস্ট তারা একটা পরিকল্পনা আমাদের কাছে বলেছিল যে তারা কি করতে চায়। আমরা যখন এটা শুনি, আমরা দক্ষিণ পূর্ব কলকাতা সম্মেলনের পক্ষ থেকে 5 জন আমরা আনন্দিত হই। এই উদ্যোগটাকে আমরা দারুণভাবে সাধুবাদ জানাই এবং তারপর আমরা কাজে নামার পরে আজকে সেই প্রতীক্ষিত দিন, এবং আমি নিজে এখানে এসে অত্যন্ত আনন্দিত, উৎসাহিত। এতগুলি বাচ্চা, এতগুলি অল্প বয়সী ছেলে মেয়ে, তারা নিজের মনের আনন্দে আঁকছে এবং তাদের উৎসাহ আমাদের মধ্যে সেটা দারুণভাবে সঞ্চালিত হয়েছে। আমার ছেলের নাম দানিশ আলী মোল্লা। আমার এখানে এসে খুব ভালো লাগছে। এখানে যেহেতু কোনো আঁকার কম্পিটিশন নয়। আমি ঢাকুরিয়ার থেকেই এসেছি। আমার মেয়ে আজকে একটা জোকার ড্রয়িং করছে। আমার এখানে এসে খুব ভালো লাগছে। 2 মেয়ে এখানে আঁকতে এসেছে, ওটা খুব উৎসাহ যে আমরা আঁকতে যাব। পরিবেশটা দেখে বেশ ভালোই লাগলো। ঠিক আছে, ছোট থেকে বড় হোক একটা প্রয়াস, ওরাও এগিয়ে চলুক। আর আমরা এসেছি দূর থেকেই, যেখানে আঁকার এই রকম ব্যবস্থা রয়েছে জেনে, তারপর সব কিছু ওদের দেওয়া হচ্ছে, আরও খুব আনন্দিত ওরা। আমার আরও ভালো লাগছে যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে তাদের মনের ভাবটা তাদের তুলির মাধ্যমে ফুটিয়ে তোলবার চেষ্টা করছে এবং বাচ্চাদের মনে উৎসাহ থাকবে যে তাদের নিয়েও ভাবে, তাদের আঁকাটা নিয়েও ভাবা হয় এবং তাদের আঁকাটাকেও সম্মান জানানো হয়। অতএব সে বাচ্চারা আরও উৎসাহিত হয়ে পরবর্তীকালে এই দিকটায় তো মন দিতে পারবে। এই ক্ষুদে শিল্পী যারা নিজেদের আনন্দে শিল্প কাজ করে গেলেন বা করে যাচ্ছেন, তারা যাতে তাদের ছবি যাতে একটি গ্যালারিতে এক্সিবিটেড হয় এবং আজ থেকে ধরুন 10 বছর বা 15 বছর পর তারা বলতে পারবেন যে হ্যাঁ, আমার ছবিও গ্যালারিতে এক্সিবিটেড হয়েছে, আমিও ছবি এঁকেছি এবং আরও আঁকবো। এই ভবিষ্যতের শিল্পীকে খোঁজ বা অন্বেষণটা চিত্রলেখা চ্যারিটেবল ট্রাস্টের আরেকটি অংশ বলে আমরা মনে করছি। আমার 2 মেয়ে হাদিসা তানিশা আঁকতে গেছিল। আমার বড় মেয়ে 9-এ পড়ে, মেজো মেয়ে 6-এ পড়ে।
ছোট মেয়ে 3তে পড়ে। আমি ক্লাস 6-এ পড়ি। আমার মা লোকের বাড়ি কাজ করে, ঘরেতেও কাজ করে। আমার বাবার দোকান আছে। আর আমার ড্রয়িং করতে আমার খুব ভালো লাগে। আর আমি একটা রকেট এঁকেছি। মোটামুটি আমরা এই প্রোগ্রাম করে খুব আনন্দ পাই, এবং আমার যে ভাই দাদা মেয়েরা গেছিলো আঁকতে, করা খুব পরিশ্রম করে ওর বাবা মারা ছেলে মেয়েদের পড়াশোনা করার খুব চেষ্টা করছে। আমি ক্লাস 4-এ পড়ি। আমার মা বাড়িতে কাজ করে, আবার অন্য বাড়িতেও কাজ করতে যায়। আমার বাবা কর্পোরেশনের কাজ করে। আর একে আমার ভালোই লেগেছে। আর আমি বন্দে মাতরম এঁকেছি, তার পাশে একটা ঘরও এঁকেছি। চিত্রলেখা চ্যারিটেবল ট্রাস্টের শুরুতে যে শিল্পী যাকে দিয়ে আর্কাইভ শুরু হয়েছিল, সনৎ কর, যদি দেখা যায় তিনি হলেন একজন স্বাধীন মনের শিল্পী। শিল্পী সবসময় স্বাধীন মনের কথা বলবেন, তিনি স্বাধীনতা চাইবেন ছবির কাছে। এই তরুণরা, ওই একদম ছোট ছোট ছেলেমেয়েরা, এদের মন স্বাধীন, অর্থাৎ স্বাধীনভাবে তারা কাগজের কাছে রং ঘষছে। এবং এর মধ্যে দিয়ে আমরা কেউ বলতে পারি না আগামী দিনে হয়তো এদের মধ্যেই কেউ একজন শিল্পী হবেন, ছবি আঁকবেন। তাদের ভেতরের যে সুপ্ত প্রতিভা, তাকে বিকাশের জন্য সামান্য এগিয়ে আসা,